কি করি? ম্যাডাম বেশি কথা বলছে কিন্তু। তুমি চুপ করে থাকো প্লিজ, পুরো ডেঞ্জারাস, ওদের চেনো না তুমি। বসুন্ধরা তোমরা ভালোভাবে থেকো। হ্যাঁ আমরা এখন যাই, আমরা বেরোই। হ্যাঁ বাই বাই। বাই বাই। কি হলো? কি হলো ম্যাডাম? বাই। বাচ্চাগুলো কোথায় আছে দেখার জন্য, তোমার দ্বারা তো কোনো কাজ হবে না। বাচ্চাগুলো যত বিচ্ছু বুঝবো কি করে ম্যাডাম? বোঝা উচিত ছিল। যাই, চলো পালা। উমা, এটা আর কি? মশাল। হ্যাঁ পিতা ওঠো, পিতা, ও পিতা, পিতা ওঠো। কি হয়েছে? গ্র্যানি এসেছে কিডন্যাপ করতে। গ্র্যানি কিডন্যাপ? কি বলছো তোমরা? উমা, ও লেখা, এ কি কাণ্ড রে? বাড়ির এখন লন্ডভন্ড অবস্থা কেন? হ্যাঁ, কি অবস্থা হয়েছে? কি করেছো তোমরা? ফাতেমা, আজকে আমরা দারুণ মজা করেছি। যে জানিস না আজকে কি কি হয়েছে? হে ভগবান, ও পিসিয়া, কি যাতে অবস্থা হয়েছে? ও বাবা, আরে এ তো কিছুই না, দেখুন আমি কতটা পরিষ্কার করেছি, তারপরে এতটা বাকি। ও মা, কি করে করবো? পিসিয়া, দুটোতে খুব জ্বালিয়েছে না গো তোমার? জ্বালায়নি, আমার সাংঘাতিক কাণ্ড করেছে মা। এটা চিকি, মাফি, বলো বলো, পপসকে বলো, মাকে বলো, বলো কি হয়েছে? আমরা আজকে ব্যাডজনিকে লেসন শিখেছি। গ্র্যানি, উনি বাড়িতে এসেছিলেন আবার? পিসিয়া, শোনো তুমি এদিকে। দেখেছো, এই জন্য আমি বলেছিলাম তোমাকে যে ওরা সামলাতে পারবে না। সবাই কিন্তু বুঝতে পারছে না, বিষয়টা কিন্তু মোটেও ঠিক হলো না। গ্র্যানি আবার বাড়িতে এসেছিল, এর কিন্তু একটা ব্যবস্থা করতে হবে ছোটকা। আমরা সবাই হাসাহাসি করছি ঠিকই, কিন্তু বিষয়টা সাংঘাতিক হয়ে দাঁড়াচ্ছে। যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে। আমার তো মনে হয় চেনা কেউ ছাড়া এটা সম্ভব নয়। ঠিক বলেছো কথা। এই লেখা, ওই সময় সিকিউরিটি গার্ড ছিল না? হ্যাঁ ছিল তো, সেটাই তো আমি ভাবছি, বাড়িতে ঢুকলো কি করে তাহলে? কিন্তু সিকিউরিটির দাদারা তো একটা সময় খেতে যায়। হ্যাঁ, তার মানে ওরা তখনই ঢুকেছিল যখন ওরা খেতে গেছিল। কিন্তু এটা তো ডেঞ্জারাস ব্যাপার, কারণ যারা ঢুকেছিল তার মানে কিন্তু তারা জানতো যে ওরা ঠিক কোন সময় খেতে যায়। হ্যাঁ, মানে অনেকদিন ধরে ফলো করছিল, তার মানে এটা কিন্তু মানে ইটস নট আ গুড সাইন। ঠিকই তাই, আমি বলছি কি যে এবারে না হয় বাচ্চাগুলোর বুদ্ধির জন্য ব্যাপারটা উতরে গেছে, কিন্তু সবসময় তো তা হবে না। আফটার অল তোরা বাচ্চা, তখন কি হবে? ছোটকা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আবার কোথা থেকে কে অ্যাটাক করবে দাদা ভাই, আমার কিন্তু বেশ ভয় লাগছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই গ্র্যানি এরকমটা করছেই বা কেন? পিসিয়া, বলছি তুমি তো কখনো দুপুরবেলা ঘুমাও না, তাহলে? সেটাই তো, ঘুমোই না তো, কি করে যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারছি না।
বাবারে কি বলছি, সে তো সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ গো, হে মা আনন্দী, রক্ষে করো মা গো। আর কোনো বড় ঝড় যেন এই পরিবারের ওপরে না আসে, না আসে। সব থেকে বড় কথা হলো যে এই গ্র্যানি কে। আমার তো মনে হচ্ছে সে বাড়ির নারী নক্ষত্র জানে, নইলে এত অবলীলায় বাড়িতে ঢুকছে কেমন করে। প্র্যাটি, বলছি না, এই গ্র্যানির ব্যাপারে কিন্তু একটু সিরিয়াসলি খোঁজ খবর নিতে হবে। সেদিকে কিন্তু আমি আর ছোটকা গেছিলাম ওনাকে খুঁজতে, ওনার বাড়িতে। সেখানে একজন লোক বেরিয়ে এসে বলছে আমি গ্র্যানি। মানে বুঝতে পারছিস তো, একজনকে সেট করে রেখেছে ওখানে আমাদের জন্য। এটা কিন্তু লাইটলি নিলে চলবে না। এক্স্যাক্টলি, বাচ্চাদের ব্যাপার তো। বলছি যে এক কাজ করে আমরা কায়দা কানুনে গিয়ে আলোচনা করি, এখানে বড়দেরকে বেকার টেনশন দিয়ে নাম। ঠিক আছে, হ্যাঁ তোরা কায়দা কানুন নেই। পুরো ব্যাপারটাকে খুব সাসপিশিয়াস মনে হচ্ছে না? আমার কিন্তু ওনার ইন্টেনশন একদম ভালো লাগছে। সবার আগে জানতে হবে যে উনি কে এবং কেন বারবার আমাদের বাচ্চার সাথে এটা করছেন। হ্যাঁ, তার থেকেও বড় কথা, দেখো কথা তো কাজে বাইরে যায়, কথা হারবালে যায়, আমি কলেজে যাই, কেউই তো আমরা সারাদিন বাড়িতে থাকি না। বাড়িতে থাকার মধ্যে শুধু কর্তা দাদু, কর্তা দিদা, পিসি আর জেম্মা এরাই। কোনো বড় বিপদ হলে কিন্তু এরা সামলাতে পারবে না অগ্নিদা। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে বিপদটা কিন্তু আজকেও হতে পারতো। বাচ্চাগুলো এরকম একটা কাণ্ড কারখানা না করলে গ্র্যানি যে কি করতো সত্যি ভাবা যাচ্ছে না কিন্তু ব্যাপারটা। ব্রো, ওরা বাড়িতে এরকম যদি থাকে তাহলে আর কোথায় সেফ থাকবে? এই তো, সেই জন্যই তো সবাইকে ডাকলাম। না, আমাদেরকে না সবাইকে মিলে কিছু না কিছু একটা ভাবতে হবে, কিছু একটা প্ল্যান করতে হবে, জানিস তো। আচ্ছা ব্রো, বলছি আমার একটা আইডিয়া আছে। মানে তোরা সবাই যদি এগ্রি করিস, ওদের স্কুলে তো ক্রেশ আছে, আমরা যদি ওদেরকে ওখানে রাখি তাহলে ধর ফেরার পথে যে কেউ ওদেরকে পিক করে নিলাম। না না না, দেখো, যদিও আমি শুনেছি যে ক্রেশে অনেক বাচ্চাই থাকে, বিদেশেও থাকে, তবে কি জানো তো, যৌথ পরিবারে বড় হওয়ার একটা আলাদাই গুরুত্ব আছে। দাদু ঠাকুমার শিক্ষায় বড় হওয়ার একটা আলাদাই দাম। সেখানে বাচ্চারা দুষ্টুমিটাও করে, মানে ওরা সুরক্ষিত বোধ করে বলে। অগ্নি কথা কিন্তু ঠিকই বলছে, মানে দামি কথা, ভাবতে হবে এই বিষয়টায়। তাহলে আমার মনে হয় চিকি আর মাফিনের জন্য একজন অ্যাটেন্ডেন্ট রাখা উচিত। এইটা কিন্তু ভালো আইডিয়া। রাইট, হ্যাঁ হ্যাঁ, দিস ইজ আ গুড আইডিয়া। মানে বাড়ির লোকের উপর থেকে প্রেশারটাও কমে যাবে, আর ফোন করে আমরা খোঁজ খবর নিতে পারবো যে চিকি মাফিন কি করছে। গুড আইডিয়া, গুড আইডিয়া। হ্যাঁ, সেটা রাখাই যায়, তবে আমাদের ভালো করে খোঁজ খবর নিয়ে রাখতে হবে, আর থানাতে ওনার পরিচয়পত্র জমা দিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, কথা ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি দেখে নিচ্ছি, ওটা চিন্তা করো না। আমারও না মনে হয় কথা এটাই বেস্ট আইডিয়া। এমন কাউকে আনতে হবে যে শুধু চিকি আর মাফিনের দেখভাল করবে। ঠিক বলেছিস। ঠিক আছে, তাহলে সবাই রাজি যখন পুরো ব্যাপারটাতে, আমি মনে হয় যে এক কাজ করি, চল আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই, কেউ যদি কোনো হেল্প বা কোনো কন্ট্যাক্ট দিতে পারে। হ্যাঁ চল, চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে, নাহলে কিন্তু আমি খুব বকে দেবো। কথা আলোচনা এখন এই অবধি থাক, ঘরে চ, এসে গেছে ঘুমোতে, দেখতে না পেলে যা দুষ্টুমি করবে। চল। গুহ বাড়িতে যাওয়াটা খুব দরকার, তাই তুই যাবি আমার লোক হয়ে, বাচ্চাগুলো দেখাশোনা করবি, তারপর সুযোগ বুঝে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে সোজা আমার কাছে নিয়ে চলে আসবি। আপনি কে আর হুট করে বাড়ির মধ্যে ঢুকেই বা আসছেন কেন? ভালোবাসা